ভারত দেশটা প্রথমে ইংরেজরা পাছা মেরে গেছে, এবার ভারতে থেকে ভারতেরই লোক পাছা মারছে। যেমন কি এয়ারটেল কোম্পানি, জিও কোম্পানি। তখন 10 টাকাতে মোবাইল রিচার্জ ছিল, তখন আমার গার্লফ্রেন্ডকে ফোন করা হতো 24 ঘন্টা 10 টাকায় আনলিমিটেড কল। তখন হার বাপ আমাকে নোকিয়া মোবাইল কিনে দিয়ে হলো ওই যুগে, ঠিক আছে। আর দেখার 2017 থেকে যে এয়ারটেল কোম্পানি আর ভোডা কোম্পানি আর জিও কোম্পানি আর কি সুবিধা করে দেখো। প্রথমে 10 টাকা ছিল, হয়ে গেল 25 টাকা, 25 টাকা ছিল, হয়ে গেল 35 টাকা, 35 টাকা ছিল, দিয়ে হয়ে গেল কত 49 টাকা, 49 টাকা ছিল, দিয়ে হয়ে গেল একবারে 99 টাকা। কমা রিচার্জ, এটা সাপোর্ট কমাটা জাস্ট দিয়ে বেকার ওখান থেকে চলে গেল, দিয়ে এখন হয়ে গেল 150 টাকা। ফের আবার শুনছি যে ওই রিচার্জটা এখন হয়ে গেছে 189 টাকা। মানে এরা ভারতের লোককে পাগলা চোদা পেলে হে, বোকা চোদা পেলে হে, যে গরিব খেটে মরুক আর আমরা যত সব পয়সা মোবাইলে টেনে নেবো। আমার ছেলে শফিকের ভিডিও না হলে আমরা খেতে পাবো না, খেতে পাবো না। আমার ছেলে মেঙ্গা ছাড়া থাকতে পারবো, কিন্তু আমরা মোবাইল ছাড়া থাকতে পারবো না। রেট মারতেই হবে, রিচার্জ করতেই হবে। তার জন্য তো আমাদের ভারত সরকার এমন এমন জিনিসে অ্যাটাক করেছে। সরকার তো বলতে পারে যে হ্যাঁ এই জিনিসটা তুমি ভুল করছো, মানুষ তো গরিব দুঃখী মানুষ তো বেকার হয়ে যাবে। আর এমন জিনিসগুলাকে মানে ট্যাগ করছে যাতে মানুষের থাকে আর প্রতিটা মানুষকে অ্যাটাক করতে পারে। যেমন কি ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিলটা কি ছিল, প্রথমে আমাদের 60 টাকা কত ইউনিট ছিল, সেখানে এখন চলে গেছে 9.5 টাকা ইউনিট। মানে প্রতিটা ঘরে লাইন আছে, প্রতিটা বাড়িতে ইলেকট্রিক মোবাইল আছে, বড় মোবাইল, স্ক্রিন টাচ সব মোবাইল আছে। রিচার্জ করবে, ঠিক আছে, এদিকে লাইন বালাও মারছে, এদিকে জি রিচার্জ বালাও মারছে। মানে দুদিক থেকে আমরাকে ভিখারি করে দিয়ে আমির হতে থাকছে, আর আমরা মাঝখানে বোকা চোদা গরিব হতেই থাকছি। আর কোথায় উন্নতি হয়েছে? আমরা তো বলে খুব ভালো জায়গায় বলে বাস করছি, তো কই আমরা কেন সুবিধা পাই না ভাই এখন থেকে? এখনো তো 106 টাকা লিটার তেল ভরতে হয়েছে। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। আমার কথা রাগ করিও না ভাই, জাস্ট সাপোর্ট একটু ভেবে দেখো যে সাধারণ গরিব মানুষ যারা মিডল ক্লাস মানুষ তাদের অবস্থাটা কি হবে আজকালকার। একটা সাধারণ দিন মজুরি মানুষ কত টাকা ইনকাম করে বলো? ইনকাম করে এখনকার লেবারের পয়সা হয়ে গেল কত? 370 টাকা। 370 টাকাতে লাইনের বিল আছে, সাধারণত বাড়িতে একটা করে মোবাইল আছে, প্রতিটা প্রায় বাড়িতে আমরা জিও মোবাইলটা আছে, ঠিক আছে। ই শালা মাখিটা কত আলে সোরের বাচ্চা তো আছে কি না, জিও মোবাইল আছে বলে প্রতিটা ব্যক্তির কাছ থেকে কিন্তু রিচার্জের ওসুলটা উঠেছে, কারণ জিও মোবাইলে এখন ভিডিও চলছে। আর মোবাইলটা কার? জিও কোম্পানির। তো বুঝতে পারলাম। এবার লাইনের বিলের কথা বলি, লাইনওয়ালা আমরাকে কোন ভাগে বোকাচোদা বানালে দেখো। প্রথমে প্রতিটা গ্রামে কভার তার করলে, কভার তারটা কিসের লেগে করলে? যাতে প্রায় মানুষ হুক চালাতো, চুরি করতো, যাতে ওটা না পারে। তো প্রতিটা বাড়িতে এবার কভার তার হয়ে গেল পুরো করে, আর কিন্তু হুক লিতে পেবে না ভাই। এবার হুক লিতে পেবে না, ও কিন্তু বাধ্যমূলক লাইন লিতে। লাইন হয়ে গেল প্রতিটা বাড়িতে লাইন। এবার কি করলে 2 মাস খানি কিন্তু কভার তার লাগার পরে 2 মাস খানি কিন্তু ওয়েটিং করলে যে হ্যাঁ চলুক সবাই লাইন লোক। মাঝখানে 2 মাস পর লাইনের বিলটাকে বাড়িয়ে দিলে। কত করলে? 9.5 টাকা ইউনিট করলে। আমরা গ্রামে কভার তার করতে এসেছিল, ইলেকট্রিক বালাকে আমি সোজাই যে দাদা কভার তার কিসের লেগে করছে? কোচে ঝড়ঝাটা হচ্ছে, সেই সবারই বাড়িতে ছিঁড়ে পড়ে যায়। আমি কোন আজব লোক, 11,000-এর প্রবলেম তো তার ছিঁড়ছে বেশি মাঠে, ওখানে আছে কভার তার করো। গ্রামে কি দরকার কভার তার দরকার? তো এই ভাগে আমরাকে বোকা বানাই নেবে কিন্তু ইলেকট্রিক বালা, বুঝতে পারলা? বেকার 5G নেটের কথা চলেছে ভাই। 5G মোবাইল প্রতিটা যুবক চাংড়ার কাছে আছে। 5G নেট কিন্তু জিও কোম্পানি দিছে, একবারে সেই গতিতে যুবক চাংড়ারা একবারে মোটু পাতল লোড করছে। তো এবার প্রতিটা যুবক চাংড়ার হাতে কিন্তু 5G মোবাইল। এবার আজকে যদি রিচার্জের দামটা না কমে, তো নেক্সট টাইম আরো রিচার্জের দাম বাড়বে। একদিক থেকে চিন্তা ভাবনা করে দেখুন ভাই যে রিচার্জের দাম বেড়ে তো ভালো হয়েছে। এবার খাস করে যেসব ছোট ছেলেপিলা মানে ভিডিও না দেখে ভাত খেত না, মোবাইল না দেখলে, এবার ওরা বুঝতে পারবে ঠেলা যে কত ধানে কত চেল হয়। चीटिंग करता है तू, चीटिंग करता है तू।
सभी भाई को मैं एक बात कहना चाहता हूँ, जो ये वीडियो मैंने सोच समझ के की है और बहुत अच्छी तरह से की है, तो इसमें कोई माइंड लेने के नहीं, क्योंकि ये वीडियो आप उन लोगों को शेयर करो जो समझे हमारे बात को, हमारे भाषाओं को, हमारे लिबास को। भाई जो सब कहते हो ना, जे सरकार हमको बहुत देती है, सरकार आपको कुछ नहीं देते है। अगर सरकार आपको 1 गुना देती है तो 10 गुना लेती है। न तो हमारे भारत देश में जो पनीर हम खाते हैं उसी में GST क्यों लगाएगा सरकार? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। उसमें क्या है, वो तो खाने वाली चीज है ना। तो हमको सोच समझ कर रहना चाहिए और ये फैसला हर इंसान को उठाना चाहिए। ये हम इस मुद्दे पे नहीं है। भाई थोड़ा सा गरीब के बारे में सोचा करो। आप तो बहुत एसी रूम के बैठे बैठे बहुत कुछ करते हो, एसी रूम में बहुत कुछ करते हो, दिखते हो, लेकिन आप कभी धूप में आओ तो देखो जो हमारे भारत देश में क्या है।